নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রাখি সাহা। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ব্লগিংয়ের চ্যানেল খুলব, তো সেইভাবে খুলে ওঠা হচ্ছিল না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে না, আজকে থেকেই চলো শুরু করা যাক। আজ থাক কাল হবে বললে কোনো কাজই হয় না। তো যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। আমার যে টুকিটাকি বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরেছি। তারপরে দেখো আমি স্নানও করে নিয়েছি। এই বিড়াল বাচ্চাটি না রাস্তায় মানে আমার ছেলে কোথাও একটা দাঁড়িয়ে ছিল আর ওর পায়ের ধারে এসে কাঁদছিল। তো আমার ছেলে দেখে আর থাকতে পারিনি, সঙ্গে করে নিয়ে চলে এসেছে। ও বিড়াল খুব ভালোবাসে। ও এমনিতে অনেক দিন ধরে আমাকে বলছিল, মা আমাকে একটা বিড়াল এনে দাও, আমি বিড়াল পুষবো। কোথায় পাবো ভেবে চিনতে পারছিলাম না ছেলের আবদার। তো হঠাৎই এই বিড়ালটার সাথে ওর রাস্তায় দেখা, হয়তো ভগবানই ওর কাছে ওকে পাঠিয়েছে। ও নিয়ে চলে এসেছে, ও খুব খুশি। আর বিড়ালটা সব সময় আমার ছেলের বুকের মধ্যে উঠে খেলছে। তারপর হচ্ছে যে ছেলের পাশেই থাকছে। আর ছেলেও দেখছি খুব আনন্দে আছে বিড়ালটিকে পেয়ে। দুধ খাওয়ানো, পটি করানো সমস্তটাই করছে। তো বাচ্চারা যেটা নিয়ে খুশি থাকতে ভালোবাসে। এখন যা দিনকাল, মানুষের থেকেও পশু পাখিরা মানুষকে বেশি ভালোবাসে। আর ওরা কোনো দিন না বেইমানি করে না। কারুর থেকে যদি একদিন একটু কিছু খায়, ওরা সেটা ঠিক মনে রেখে দেয়। কিন্তু মানুষ যেন এখন হিংস্র হয়ে উঠেছে। তো যাই হোক, বেশি কিছু বলবো না এই বিষয়ে। দেখো, এখানে আমি স্নান করে চলে এসেছি আমার মন্দিরে পুজো করতে। আমার বাড়িতে মায়ের মন্দির। তো যাই হোক, আমার খুব ভালো লাগে পুজো দিতে। আমি প্রত্যেক দিন স্নান ধান কমপ্লিট করে মাকে পুজো করি। আমার সকাল সকাল বিছানাটা গোছানো হয় না, কারণ আমার হাজবেন্ড অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তাই সকালে বাসি কাজকর্ম সারা, সকালে ব্রেকফাস্ট বানানো, এগুলোই আগে করে খাইয়ে দাইয়ে ওদেরকে স্কুলে পাঠানো, হাজব্যান্ডকে দোকানে পাঠানো, এইগুলো সমস্ত করে তারপর আমি ঘরের টুকিটাকি কাজগুলো করি। একদিকে রান্না বসিয়ে দিই আর একদিকে ঘর গোছাই, এইভাবেই চলতে থাকে। আমরা প্রত্যেকটা মেয়ে ঘর সাজাতে গোছাতে খুবই ভালোবাসি। তো আমার একটা ছোট্ট ওই এক কামরা ঘর আর এক কামরা ঘর আছে, কিন্তু আমাদের যেহেতু অ্যালবেস্টারের চাল, তো আমরা হচ্ছে যে সেই ঘরটাতে কেউ সেইভাবে থাকতে পারি না, কারণ প্রচুর পিঁপড়ে হয় আর পিঁপড়ের জন্য একদম ওই ঘরে শুতে পারি না। তো এই ঘরটাই বেশিরভাগ শোয়া বসা সমস্ত কিছু। আর বাড়িটা খুবই ছোট, ভাঙাচুরো। জানি না তোমাদের কেমন লাগবে। আমি ভিডিও করতে খুব ভালোবাসি, স্মৃতি রাখতে খুব ভালোবাসি। আমি আগে আগে যখন মানে এখন তো আজকে তো ভিডিও দিচ্ছি বা এখন ভিডিও চ্যানেল খুললাম, কিন্তু ভিডিও চ্যানেল খোলার আগেও আমি যা করতাম, আমার ছেলে মেয়ের কোনো দুষ্টুমি, ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত, আমি সব সময় না ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি। আর সেগুলো ওরা যখন স্কুল যায়, টিউশন যায়, আমি যখন একা থাকি ঘরে, তখন এগুলো বসে বসে দেখি আর খুব ভালো লাগে আর সময়টাও কেটে যায়। এখানে দেখো আমার মাম্মা একটু কাদা নিয়ে বসে খেলছিল। খেলার তো সময় পায় না, সকালে স্কুল থেকে এসে খেয়ে একটু রেস্ট, তারপর টিউশন, এখন আর বাচ্চারা সময় পায় না। আর তারপর যেটুকু সময় পাই সেটুকু ওই হচ্ছে যে ঠাম্মার বাড়িতে যাই, এদিক সেদিক করে মানে সময়টা কেটে যায়। তো জানো তো, আমরা যে ছোটোবেলায় কাদা টাদা নিয়ে খেলতাম, তারপর ছোটোবেলায় দেখতাম যে পাড়ার মোড়ে মোড়ে বিকালটা হলে সমস্ত বাচ্চারা খেলাধুলো করতে, এখন তো আর সেই দিনগুলো নেই। তো স্কুল ছুটি আছে আর ও কাদা নিয়ে খেলতে খুব ভালোবাসে, তাই আমি পাশের মাঠ থেকে একটু কাদা এনে দিয়েছি। আমি বলছি, তোমার যা ইচ্ছা তাই বানাও আর তাই করো।
আবার একটু রান্নাঘরে আসতে হলো। এর মাঝখানে আমি ভাত আর ডাল করে রেখে গেছিলাম, আর ডিমের তরকারি। আর এই যে ছোট মাছ এনেছে, বাচ্চারা ছোট একদম খেতে পারে না ছোট মাছ, তো আমাদের বাড়িতে সেরকম একটা ছোট মাছ আসে না, কিন্তু এই মাছগুলো একজন দিয়েছে, তো কেউ ভালোবেসে কিছু দিলে সেটাকে তো খাই না, মানে কেউ ভালোবেসে কিছু দিলে সেটা তো আর মানে নেব না বলা যায় না। তো এখানে মাছগুলো ভেবেছিলাম যখন খেতে বসবো তখন গরম গরম ভেজে নেব, কারণ ছোট্ট মাছে প্রচুর কাটা, বাচ্চারা খেতে পারে না, এই গরম গরম না খেলে না খাওয়া যায় না, বাচ্চারা কেন আমরা বড়রাও খেতে পারি না। তো এখন সবাই বাড়ি এসেছে, স্নান টান করছে, একটু পরে খেতে দেবো। তো এখন মাছগুলো ভাজবো। আর এই যে দেখো মাম্মার খেলাও হয়ে গেল, তো ওকে ভালো করে একটু স্নান করিয়ে দিলাম সাবান টাবান মাখিয়ে। ওর এখন ঘুম পেয়েছে, ওরও খাইয়ে দিয়েছি। গরমের ছুটি পড়েছে, তাই এখন যে খেলতে আসতে পারছে, বিকালে করে একটু মাঠে খেলতে নিয়ে আসি। গুড ইভিনিং। এখন দেখো সন্ধেবেলায় মাম্মার একটু টিফিন দিয়েছি, দুধ চকো, এটা খেতে খুব ভালোবাসে। আমিও চা খাবো, তো ওকে আগে খাইয়ে দিয়ে নিই, তারপর আমি একটু চা খাবো। এই বিকাল টাইমটায় ওকে পড়তে নিয়ে যেতাম, কিন্তু এখন স্কুল ছুটি আর আজকে পড়াও নেই, তাই ভাবলাম যে একটু মাঠে নিয়ে যাই খেলতে। তো তারপর দেখো কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলোই এখন আমি ভাজিয়ে নিচ্ছি, ভাজিয়ে একটু গুছিয়ে রেখে দেবো। আর খাইয়ে দেয়, তারপর মাম্মাকে নিয়ে বই নিয়ে বসাবো। তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম কি করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো মন্দ যেটাই লেগেছে সেটাই জানাবে। কমেন্ট করলে কমেন্ট পড়তে ভালো লাগে, তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক পাওয়া। তো এখানে চা খাচ্ছিলাম, আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছিল, তাই খাচ্ছিলাম। আর চা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করলাম। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার পরের দিন। প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে ব্লগ দেব।